পাখিগুলো গাছে বসে কিচিরমিচির করছে। আমাদের বাড়িতে প্রায় সারাক্ষণই এমন পাখির ডাক শোনা যায়। আপনারাও কি এমন সুন্দর শব্দ শুনতে পান? কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসমা ভিলেজ ব্লগ চ্যানেল থেকে আমি আসমা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের একটা নতুন কাজ, অনেক দিনের ইচ্ছে ছিল নিজেদের একটা পুকুরে মাছ চাষ করব, কিন্তু ইট বালু দিয়ে পুকুর বানাতে গেলে অনেক খরচ, তাই সেটা করা সম্ভব হয়নি। তারপর আপনাদের ভাইয়া অফিস শেষে রাতে এসে ধীরে ধীরে মাটি কেটে এই গর্তটা তৈরি করেছে। আর আমরা পলিথিন নিয়ে এসে দুটো পলিথিন সেলাই করে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এখন পুকুরে পানি দিচ্ছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মাছ ছাড়বো। আমরা ভাবছি শিং মাছ, কই মাছ ছাড়বো। আপনারা যারা মাছ চাষ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন মাছ ছাড়লে ভালো হবে। আর বৃষ্টি হলে যাতে পাতা না পড়ে সেজন্য উপরে মশারি দিয়ে ঢেকে দিচ্ছি। যাই হোক, এখন অনেক দেরি হয়ে গেছে, সকাল থেকে এগুলো দুজন মিলে করেছি হাতে হাতে। তো এখন হচ্ছে রান্না করতে হবে। আকাশেও মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমি তাড়াতাড়ি রান্না শেষ করছি। দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিলাম, তারপর বিকেলে আবার কিছু কাজ করলাম। এখন হচ্ছে সন্ধ্যা। এই সময় শাশুড়ি কিছু কলা দিল, আমাদের নিজেদের গাছের কলা। এগুলো কিনতে গেলে অনেক টাকা লাগতো, আর এখন আমরা সহজেই খেতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক নিয়ামত। আর দেখেন, এইগুলো বড়ই আমাদের গাছের, বিকেলে পেরেছি। সবগুলো শুকিয়ে আচার বানাবো ইনশাআল্লাহ। লবণ মরিচ দিয়ে খেলে খুব মজা লাগে। আমি একটু তাড়াহুড়া করছিলাম, আর তাড়াহুড়া করতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা ঘটালাম। তাড়াতাড়ি না করাই ভালো ছিল, এখন তো আরও কাজ বেড়ে গেল। এখন আবার এগুলোকে পরিষ্কার করতে হবে, নতুন করে আবার গুছিয়ে নিতে হবে।
এখন আমরা বাড়ি ফিরছি। ছোট ননদের বাসায় গিয়েছিলাম। আমার ছেলে বলছে, মা দেখো চাঁদ আমাদের সাথে সাথে বাড়ি যাচ্ছে। শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এটাই আমাদের সাদামাটা জীবন, যা আছে তাই নিয়েই খুশি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।